নমস্কার। হ্যানিম্যানিয়ান স্টাডি সার্কেল থেকে আমি ডাক্তার দিলীপ কুমার হালদার। আজকের আলোচনায় রুব্রিক। আসলে রুব্রিক আমরা পড়ি, মাইন্ডের মনোভাব বুঝি, মানুষের বোঝার চেষ্টা করি, কিন্তু এই রুব্রিকটা যদি এক্স্যাক্টলি ধরা না যায় তাহলে সমস্ত বৃথা হয়ে যায়, তাহলে আমরা ভুলের জালে জড়িয়ে যাই। তাই আজকের আলোচনায় একটা নয়, দুটো রুব্রিক, দুটো খুব কাছাকাছি, অথচ তার ফিলিংসে প্রচুর তফাৎ। সেই জন্য আজকের আলোচনায় দুটো রুব্রিক, পিওর অ্যান্ড পিউরিটি। পিওর অ্যান্ড পিউরিটি দুটো আলাদা রুব্রিক হলেও শুনতে অনেকটা কাছাকাছি মনে হয়, সেই জন্যই আজকের আলোচনায় দুটো রুব্রিক, পিওর অ্যান্ড পিউরিটি। প্রথমেই বলে রাখি, পিওর একটা ডিলিউশনের আন্ডারে পাব, পিউরিটি ডাইরেক্ট রুব্রিক। আমরা বহু ক্ষেত্রে পেশেন্ট এসে বলল, আমি কিছুই করি না, এটা করি না, ওটা করি না, সেটা করি না, তবু আমার এই রোগটা হলো কেন? কত বেঁচে টেচে খাই, তবু আমার এই রোগটা হলো। এই যে ব্যাপারগুলো, তা আমরা অনেক সময়ই ভুল করে ধরে ফেলি ডিলিউশন পিওর। আসলে পিওর অ্যান্ড ইমপিওর বুঝতে গেলে ইমপিওর অ্যান্ড পিওরের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখতে হবে। পিওর মানে কি? শুদ্ধ। শুদ্ধতা কি করলে নষ্ট হয়? অশুদ্ধ হওয়ার মতো কোনো জিনিস যদি করে বা মেশায়, তাহলে শুদ্ধ জিনিস অশুদ্ধ হয়ে যায়, পিওরটা ইমপিওর হয়ে যায়। অর্থাৎ যে জিনিস করলে যে জিনিসটা গণ্ডগোল হয়ে যেতে পারে, সেইটা যদি বলে যে আমি এটা করি না, তাহলে তাকে পিওর ধরা যাবে। কীরকম? একটা উদাহরণ দিই। একটা মানুষের পেটটা খুব খারাপ, গ্যাস হয়, অম্বল হয়, ঢেকুর হয়, অমুক হয়, বা হয়তো আলসার হয়ে গেছে। বলছে আমি বেছে কুচে এত খাই, সবজি তরকারি যাই খাই, বেছে, ঝাল না, নুন না, বেশি না, কোনো কিছুই যেন বেশি না হয়, সেইভাবে খাই, তবু কেন হলো? বুঝতে হবে এর সঙ্গে রিলেটেড ফ্যাক্টরসগুলো কী আছে। এটা বললেই আমি পিওর ধরে নেব না, কারণ যদি সে বলে যে জিনিসগুলো খেলে পেটটা গণ্ডগোল করে নর্মালি, সেই জিনিসগুলো যদি বলে আমি এত ছুঁই না, যেমন কোনো পেটের রোগী যদি এসে বলে আমি এই যে চপ, চানাচুর, সিঙ্গাড়া, নিমকি, বিরিয়ানি, পোলাও আমি এত ছুঁই না, এমনকি বাড়িতে একটা লুচি হলেও ছুঁই না, এই যে ব্যাপারটা, এই ক্ষেত্রে আমরা ধরতে পারি, যেহেতু আমরা জানি যে এই জিনিসগুলো খেলে যে কোনো সাধারণ লোকেরও একটু পেটটা গণ্ডগোল হয়, একটু ঢেকুর হয়, একটু অম্বল হয়। তা কেউ যদি এসে বলে আমি এগুলো ছুঁই না, বাড়িতে হলেও দুখানা লুচি কখনো খেয়ে দেখি না, তাহলে আমার কেন হলো, আমার কেন এইসব হচ্ছে? সেক্ষেত্রে আমরা ধরব ওর ভাবনাটা একটা ডিলিউশনে আছে, ও নিজেকে পিওর ভাবছে, অর্থাৎ ডিলিউশন পিওর। এই ডিলিউশন পিওরে ওষুধ আছে দুটো। আরেকটা উদাহরণ দিই, আরও পরিষ্কার হবে। একটা ছেলে, 25-26 বছরের ছেলে, বলছে আমার মেডিসিনের ডাক্তার যে গেলাম, সে আমার স্ক্যান করালো, কেউ বলছে তোমার তো সিরোসিস হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।
তুমি কি করো? তো যা বললো টললো। তো ও এসে বলছে যে ডাক্তারবাবু তো বললো একটু ড্রিঙ্ক করা বা অনিয়মিত জীবনযাপন করা, এইসব করলেই এইসব হতে পারে। কিন্তু আমি তো সব ছুঁই না। বলে আমাকে যদি কেউ টাকা দিয়ে বলে মদের দোকানটা কোথায় একটা এনে দে, আমি যেতে পারবো, আমি চিনিই না। এই মানুষটা যদি বলে তাহলে একে ধরা যাবে হ্যাঁ ডিলিউশন পিওর। এইখানে ওষুধ আছে দুটো, একটা হচ্ছে ইগনিস্যাল্ক, একটা হচ্ছে স্ট্র্যামোনিয়াম। স্ট্র্যামোনিয়ামের মধ্যে একটা ভয় থাকবে, বেসিক জিনিস এই জায়গাটা একটা ভয়, অথচ সে ভয়টাকে সে লুকোবে, অ্যাফেক্টেশন আছে, কথা বলবে সিরিয়াসলি, স্পিচ সিরিয়াস। সিঙ্গেল স্ট্র্যামোনিয়াম। কোনো কিছু হঠাৎ কিছু হয়ে গেলে ও চমকে যায়, চমকিত হয়ে যায়, অ্যাস্টোনিস্ট। সেখানে দুটো তিনটে ওষুধ আছে। তো এর মূল বিষয়টা হচ্ছে এ চমকে যায়, হঠাৎ গেল এইটা কেন হলো, এবং সিরিয়াসলি বলে দেখো এটা ঠিকঠাক হবে তো। এই যে ব্যাপারগুলো এত সিরিয়াসলি গুছিয়ে গুছিয়ে বলে, আপনাকে বুঝতেই হবে এত সিরিয়াস হয়ে গেল কেন। অথচ বলছি কি ভয় করছে না, ভয় কিসে, আপনি তো আছেন। এটা কিন্তু লুকোচ্ছে। ভয় যদি না থাকবে তাহলে এইভাবে কথা বলছে কেন, এত সিরিয়াসলি ছুটে এলো কেন। এখানে আমাদের ধরতে হবে অ্যাফেক্টেশন। এর মধ্যে ভয় আছে কিসে? ফিয়ার ইভিল অফ, ফিয়ার ট্রিফেলস অফ, ইভেন ফিয়ার ডেথ অফও আছে। এবং এই ব্যাপারগুলো সবই হঠাৎ চমকে গিয়েছে, ব্যস্ত হয়ে পড়বে, এই ব্যাপারটা স্ট্র্যামোনিয়াম। যদি ইগনিস্যাল্ক দেখি, এর পাশে আরেকটা রুব্রিক আছে, ডিলিউশন পার্গেটরি ওয়ান ইজ ইন। পার্গেটরি মানে কি? পার্গেটরি হচ্ছে প্রায়শ্চিত্ত করা, ওই ভোগান্তিটাকে প্রায়শ্চিত্ত ভাবছে। তাহলে দেখুন, একটা চমকে গিয়ে সে ভয় লুকিয়ে ডাক্তার কাছে গেছে, বলছে তাড়াতাড়ি বা একটা ব্যবস্থা করুন আমি যাতে ভালো থাকি, অর্থাৎ সে লাইট চাইছে। আর একই চাইছে আমার কোনো না কোনো পাপের ফল, তাই প্রায়শ্চিত্ত করছি। হয়তো কোমর ব্যথা হয়েছে, হাঁটতে পারছে না, চলতে পারছে না, যাই হোক হোয়াটএভার মেবি, এর মূল বিষয়টা হচ্ছে এভাবে এটা আমার প্রায়শ্চিত্ত। ভাবনাটা কি? এমন কি পাপ করেছি আমি? দেখুন কি বলছে, এমন কি পাপ করেছি, অর্থাৎ ওর পাপটাকে খুঁজছে, দ্যাট ইজ লাইট খুঁজছে। কি অন্যায় করছি, কি করেছি, সেখানেও সে লাইট খুঁজছে। আবার ডাক্তারবাবু বলছে আমাকে এর থেকে বার করুন, অর্থাৎ এই কষ্টটার থেকে রেহাই করে দেন, সেখানেও লাইট খুঁজছে। আবার কি আছে, আরেকটা মজা আছে এর মধ্যে, একটা হিন্ডার্ড ইনটলারেন্স অফ। এই যে ধরুন কোমরটা ব্যথা, তাড়াতাড়ি হেঁটে যেতে পারছে না, কিংবা বিছনা থেকে তাড়াতাড়ি উঠতে পারছে না, এই যে আটকে যাচ্ছে, এইটা সহ্য করতে পারে না। তাহলে এইভাবে দুটো ওষুধকে আলাদা করে ফেলি, এর মধ্যে কিন্তু ভয় নেই। এর মধ্যে স্ট্র্যামোনিয়ামে যেমন ভয় আছে, এর মধ্যে কিন্তু ভয় নেই। ভাবছি এটা আমার কোনো না কোনো পাপের ফল, এভাবে আমরা ভাবতে পারি। এবার যদি পরবর্তী রুব্রিক পিউরিটি নিয়ে বলি, পিউরিটি কি? শুদ্ধতা।
সেটাও ঘুরে ফিরে শুদ্ধর কাছাকাছি। শুদ্ধতা এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ গুণবাচক। শুদ্ধতা চাইছে, আমরা যদি এর সাবে চলে যাই, পিউরিটি ডিজায়ার ফর একটা ওষুধ পজিট্রন, আর তার নিচে আর একটা সাবগ্রুপ আছে যে সেন্সেশন অফ পিউরিটি অফ হার্ট, সেন অলিভ স্যাক। দুটো ওষুধকে একটু আলাদা করে নেওয়া যাক। তাহলে একটা হচ্ছে সেন্সেশন অফ পিউরিটি অফ হার্ট। আমরা জানি অলিভ স্যাক হচ্ছে পিওর হার্টেড, পিওর পার্সন, অনেস্ট। পজিট্রন কি? পজিট্রন হচ্ছে সাবঅ্যাটমিক মাইক্রো এলিমেন্ট, যেটা থেকে ওষুধ তৈরি হয়েছে। পজিট্রন ডুয়েলস অন মাদার আর্থ, অর্থাৎ এই যে বিশ্বভূমি, তার সম্বন্ধে চিন্তা করে। অর্থাৎ কিরম চিন্তা করে? এইটার পিউরিটি নিয়ে চিন্তা করে। এটাকে যারা নষ্ট করছে, অপবিত্র করছে, যেমন গাছ কেটে ফেলছে, কি হচ্ছে? ইমপিউরিটিস বাড়ছে। ওই যে রকেট পাঠিয়ে ওজোন লেয়ার ফুটো করে দিচ্ছে, কি হচ্ছে? বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ঢুকবে, রাস্তা নষ্ট করে দেওয়া হচ্ছে, তার ছাদটা নষ্ট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এগুলো পৃথিবীর পবিত্রতা নষ্ট করছে, এইটা নিয়ে চিন্তা। একদিকে যেমন অ্যানসেস্টার্স নিয়ে ভাবছে, একদিকে ফিউচার নিয়ে ভাবছে, যার জন্য আমরা দেখি যে এই যখন দেখছে পৃথিবীর নিয়মকানুন, গাছপালা কাটা, জলাশয় নষ্ট করা, প্রাকৃতিক যে সিস্টেমকে ডিস্টার্ব করা, যেগুলো শরীরের অর্থাৎ আমাদের ক্ষতি করবে, সেই জিনিসগুলো করছে। অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের পবিত্রতা নষ্ট হচ্ছে। পবিত্রতা নষ্ট হওয়ার ফলে মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। সেই জন্য হতাশ হয়ে ভাবে যে তাহলে প্ল্যানেটের ভবিষ্যৎ কী হবে। এই যে ভাবনাটা, অর্থাৎ কিসের পিউরিটি যাচ্ছে? মাদার আর্থের পিউরিটি যাচ্ছে, পরিবেশ পরিস্থিতির পিউরিটি যাচ্ছে, মানুষের মানসিকতা, কাজকর্মের মধ্যেও পিউরিটি চাইছে। এ হচ্ছে পজিট্রন। আর যে মানুষটার হৃদয়টা এবং মনটা পিওর হার্টেড, পিওর পার্সন, সে হচ্ছে অলিভ স্যাক। তার বৈশিষ্ট্য কোথায়? সেটা কৃতজ্ঞ মানুষ, সহজেই মানুষের প্রতি কৃতজ্ঞ থাকে। এ ভালোবাসে সবাইকে, লাভ ইয়ার্নিং ফর, লাভ বিউটিফুল থিংস ফর। আর এর মধ্যে আছে সেন্সেশন অফ বিউটি অফ দ্য সোল, অর্থাৎ আত্মার বিউটিও সে বুঝতে পারে। এর মধ্যে হারমোনি আছে, অর্থাৎ সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে নিয়ে ভাবতে চায়, সবাইকে নিয়ে সবার ভালো চায়। এর ফিলোসফিক্যাল অ্যাবিলিটি আছে, সব নিয়েই ভাবে কেন এরম হলো, কেন এরম হয়, কেন কি করে মঙ্গল হয় মানুষের, এই ভাবনাগুলো ভাবে।
এবং এতটাই ভাবে আর এতটাই মানুষকে ভালোবাসে, লাভ ইয়ার্নিং বলেছি, যে এই মানুষগুলোর কোনো রকম অসুবিধা হলে সে ব্যথিত হয়ে পড়ে, এমনকি সেপারেশনটাও পছন্দ করতে পারে না। আমরা দেখেছি যে ফেয়ারওয়েল সেপারেশন ইজ ডিফিকাল্ট ফর অলিভ স্যাক। এই এতটাই ঈশ্বর ভক্তি, রিলিজিয়াস মেন্টালিটির মানুষ, ঈশ্বর ভক্তি এতটাই, সে ভাবে সব যা কোনো কষ্ট হোক না কেন ঈশ্বর ঠিক করে দেবে। ঈশ্বরই যেন সব কিছু ঠিক করার মালিক, এইরকম ভাবনা তার, যার জন্য হোপফুল রিকভারি অফ, সবই ঈশ্বর ঠিক করে দেবে, হোপফুল রিকভারি অফ। এর ক্ষেত্রে ঈশ্বর আন্ডার দ্য কন্ট্রোল অফ সুপার হিউম্যান একটা রুব্রিক আছে, সেখানে ভিরেট্রামও আছে। ভিরেট্রামের ক্ষেত্রে সুপার হিউম্যান অর ঈশ্বর হচ্ছে পাওয়ারফুল পার্সনস। এক্ষেত্রে এ কিন্তু ট্রু গডের কথা ভাবে এবং সেই রিয়েলাইজেশনের মধ্যে ফিল করে, তাই এর মধ্যে আমরা দেখব ব্লিসফুলনেস, আমরা দেখব গ্র্যাটিটিউড, আমরা দেখব পিউরিটি। এইভাবে দুটো ওষুধকে আলাদা করতে পারি। অর্থাৎ যে কোনো রুব্রিক পড়ি, তার ভিতরটাকে যদি ধরতে না পারি তাহলে কিন্তু আমরা মিস করে ফেলবো, সব ভুল হয়ে যাবে। আর সেই জন্যই এইভাবে কাছাকাছি দুটো রুব্রিক নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, যদি কিছু সাজেশন থাকে, সুচিন্তিত মতামত জানাবেন। এই বলে শেষ করছি।